হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন টেক টুল চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বা শেখাবো কিভাবে আপনি সুন্দর করে একটি আপনার চ্যানেলের জন্য ইন্ট্রো তৈরি করতে পারেন। তো আমি যে ইন্ট্রোটি তৈরি করব, এই ইন্ট্রোটি আপনারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন, যেটা আমাদের এই চ্যানেলের সাথে সেট করা থাকবে বা দেওয়া থাকবে। ওকে, সো আমি এই ভিডিওর মাধ্যমে ইন্ট্রোটা তৈরি করে দেখাবো। কোনো সফটওয়্যার ইউজ করব না, জাস্ট এটি অনলাইন টুল ইউজ করব। খুব সুন্দরভাবে এবং খুব সিম্পল ওয়েতে আপনারা এটা তৈরি করতে পারবেন। সেটা তৈরি করার জন্য যেটা করতে হবে, আপনাদের সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন করতে হবে। তারপরে penzite.com এই ওয়েবসাইটটাতে ঢুকতে হবে। এই ওয়েবসাইটটাতে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মকআপ বা টেমপ্লেট রয়েছে। এই নামগুলো আপনাকে জাস্ট এডিট করে নিতে হবে। তো আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস এটা দেখাচ্ছি, জাস্ট যেটা ভালো হয় সেটা দেখাচ্ছি, যেহেতু আমি প্রফেশনালি আমার চ্যানেলের জন্য ইউজ করবো এটা। তো আমি এটাকে ধরে ওপেন ইন ক্লিক মেকারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটি আইকন এসেছে এবং এটিকে লোডিং নিচ্ছে। তো এটি হয়ে গেছে। তো এটা পুরোপুরি ভিউ পাওয়ার জন্য, এটা 3D ভিউ রয়েছে, এটাতে পুরোপুরি ভিউ পাওয়ার জন্য যেটা করতে হবে, চোখের যে আইকন রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখান থেকে সাউন্ডটা আমাকে ইরেজ করে দিতে হবে। দেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে আমি এটাকে দেখে নেব। তো এটার হচ্ছে গিয়ে মডেলেই এটার সাউন্ড অনেক হাই হয়, এই জন্য অফ করে রেখেছি। এবং এটা হচ্ছে গিয়ে আমি আবার ওপেন ক্লিক করে নেব। ওপেন ক্লিক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটাও লোডিং হচ্ছে। আশা করি এটা থেকে এটা বেটার হবে। এটাকে জাস্ট চোখের ভিউতে ক্লিক করে দিয়ে আমি এটাকে এখান থেকে দেখে নিচ্ছি। ওকে, সো আমার ওইটা থেকে এটা ভালো লাগেনি, কারণ লালের একটা ফোকাস চলে এসছে। আমি এখান থেকে অন্যগুলো চেক করে দেখতে পারি। ওকে, সো যেহেতু ভিডিওটার লংজিবিলিটি আমরা অত করব না, সেহেতু আমরা এখান থেকে এইটাই নিয়ে রাখবো। ওকে, সো এটা নিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন যে নেম লেখা রয়েছে, তো নেমটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো নেমটা চেঞ্জ করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের যে নামটি রয়েছে, ওই নামটি আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট এই পাশে চলে যাব। এই পাশে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বক্সের মতন একটি আইকন রয়েছে, এটার নাম হচ্ছে অবজেক্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট রয়েছে, টেক্সটের উপর ক্লিক করব এবং এইখান থেকে আমরা নামটা এখানে পেস্ট করে দেব এবং ইন্টার চাপ দেব। ওকে, এবং এইখানেও সেম কাজ করব, নাম সিলেক্ট করে ইন্টার চাপ দেব। ঠিক আছে, তাহলে কি হলো, এটা হয়ে গেল। এবং এটার সাইজ আমরা করে দেবো, যেহেতু এটা অনেক বড়, এটা 15 করে দেবো এবং উপরেরটাও করে দেবো 15। ওকে, সো আমরা এটা ভিউ আইকন দিয়ে আমরা একটু দেখি এটা কেমন দেখাচ্ছে। সো এটাকে আবার প্রথম থেকে প্লে করব। দেখুন এটা এরকম দেখাচ্ছে। আমরা আর একটু নামটা ছোট করে নিতে পারি, নামটা এখানে দিতে পারি 12 এবং নিচেরটাও হচ্ছে গিয়ে 12। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এইবার মোটামুটি আমাদের লেখাগুলো ফিক্সড হয়েছে, কি বলেন, তাই তো? আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এবং এটাকে স্টপ করব। স্টপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের একটা অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট দিয়ে দেবো আমাদের হচ্ছে গিয়ে গুড কোয়ালিটি দিয়ে দেওয়ার পরে স্টার্ট এ ভিডিও রেন্ডারে ক্লিক করব। স্টার্ট এ ভিডিও রেন্ডারে ক্লিক করার পরে নতুন একটি উইন্ডোতে নিয়ে আসবে। ডাউনলোড হওয়ার পরে এখানে আগে রেন্ডার হচ্ছে, এটা আমরা রেন্ডার হওয়ার জন্য অপেক্ষা করি। এগুলো যেহেতু কাজ করবো না, এগুলো আমরা সরিয়ে ফেলি একা করে। ঠিক আছে, এগুলো আমরা সরিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ডটি কাউন্টডাউন হচ্ছে। আমাদের 23 সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড লাগবে, 19 সেকেন্ড লাগবে। খুব তাড়াতাড়ি আমাদের রেন্ডার হয়ে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই পিসি পারফরমেন্সের উপরে নির্ভর করে। আমি যদি টাস্ক ম্যানেজার থেকে দেখাই, দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রাউজারটি র্যাম ইউজ হচ্ছে কত, তারপরে আমার পিসি মোটামুটি হাই কনফিগারের। তো এটাকে হচ্ছে গিয়ে যদি আবার এডিট করার প্রয়োজন হয়, তো এটাতে ক্লিক করবেন, অথবা যদি ভিডিও ডাউনলোড করে নেওয়ার প্রয়োজন হয় এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি।
এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ফর ইউজিং পেনজাইট, ইউর ডাউনলোড ইজ স্টার্ট, এই যে আমাদের ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে। তবে এটা প্লে করছি, এটা প্লে করার পরে আমি এখান থেকে সাউন্ডটা কমিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে কি আমাদের ওই ভিডিও এডিটিং যে সফটওয়্যার, ওই ম্যাক্সিমাম সফটওয়্যারে আমাদের এই ফাইলটি ইনপুট হবে না। তো সেটি করার জন্য আবার ওই ব্রাউজারে চলে আসুন। ব্রাউজারে চলে আসার পরে এখান থেকে সার্চ করুন যে এই ব্রাউজারটি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো। তারপরে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করে ডাউনলোডটা চিনিয়ে দেবেন। তারপরে এটা ক্লিক করার পরে ওপেনে ক্লিক করার পরে এখানে আপনাকে কি ফরম্যাটে আপনারা ভিডিওটি সেভ করতে চান সেটি দিয়ে দেবেন। এখানে ভিডিও সিলেক্ট করবেন, ভিডিও সিলেক্ট করার পরে অবশ্যই আমরা MP4 করবো, তো MP4 দিয়ে দিলাম। MP4 দিয়ে দেওয়ার পরে কনভার্ট করে দিলাম। কনভার্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপলোডিং হচ্ছে, এটা 8% অলরেডি হয়ে গেছে, 9, 10। এটা পিসি পারফরমেন্সের উপরে নির্ভর করে না, এটা হচ্ছে আপনার পিসিতে কেমন নেট স্পিড যাচ্ছে বা আপনার ব্যান্ডউইথ কেমন তার উপরে নির্ভর করে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বড় করে দেখাচ্ছে 26%, 28% হয়ে গিয়েছে। এটা মজার ব্যাপার, এখানে 31 দেখালে মানে এখানে 1-2 দিলে এখানে 34 দেখাচ্ছে, 35 দেখাচ্ছে। তো এখানে দেখুন এখানে 39, এখানে 48, এখানে 41, 42, এখানে 41। তো এইখানকার থেকে এখানে একটু স্লো। তো যাই হোক সমস্যা নেই, দিস প্রসেস উইল টেক সাম টাইম, প্লিজ ওয়েট। তো এখানে একবারে প্রসেসিং হয়ে দেখাচ্ছে এবং কতটুকু আপলোড হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো মানে নেই, এখানে 100% হয়ে গেলেই তো এখানে 100% হয়ে যাচ্ছে। ওকে, তো সেটা কোনো ব্যাপার না, সেটা কোনো ম্যাটার না, জাস্ট কয়েক সেকেন্ডারি ব্যাপার। একটু ওয়েট করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডিটেলস লেখা রয়েছে, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। এখানে চাইলে পড়তে পারেন, আমি কখনো পড়ি নাই, পড়ার প্রয়োজনই হয়নি। তো দেখতে পাচ্ছেন যে আর অল্প একটুখানি ওয়েট করলেই আমাদের এটি আপলোড হয়ে যাচ্ছে। তো অলরেডি আপলোড হয়ে গিয়েছে এবং এখানে যে প্লিজ ওয়েট যে লেখাটি রয়েছে এটাকে ভিজিবল করে দেবে। দেখুন এবার কনভার্টিং হচ্ছে। তো কনভার্টিং হওয়া পর্যন্ত আমরা আর একটু ওয়েট করবো। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, বা জাস্ট আমরা কি করব, ডাউনলোডে ক্লিক করব। সরি, এটা তো MP3 হয়ে গিয়েছে, আমরা একটু হচ্ছে গিয়ে ভুল করে ফেলেছি। তো এটাকে আমরা আবার জাস্টিফাই করব। ওকে, সো এটাকে আমরা নিয়ে নেওয়ার পরে আমাদের এটা করতে হবে কি MP4। ওকে, সো MP4 করব। MP4 করার পরে জাস্ট এটাকে আমরা কি করব, কনভার্ট করার পরে আবার আপলোডিং হচ্ছে না, আপলোড আগেতে হয়ে গিয়েছিল, এখন শুধু জাস্ট কনভার্টিং হচ্ছে। তো কনভার্টিং হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ফিনিশ হয়ে গেল। জাস্ট আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে 13.9 MB, প্রায় 14 MBর একটি ফাইল এখানে ডাউনলোড হচ্ছে। তো আমাদের ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমাদের এইখান থেকে দেখতে হবে যে ওই ফাইলটা, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আগের ফাইল। দেখুন কোয়ালিটিতে কোনো রেজুলেশন হয়নি। আমি যদি আরও ডিটেলসে বোঝাতে যাই তাহলে এই ভিডিওটার প্রপার্টিক্সে ডিটেলসে যাব। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে এই পুরো টপিকের ফাইল। এবং জেনারেলে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে MKV-তে এমপিআর KPM, এটা হচ্ছে প্লেয়ার, এটা হচ্ছে MP4 ফরম্যাট এবং ভিডিও ফাইল হচ্ছে গিয়ে MP4। এবং এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে MKV ফাইল। ওকে, তো MKV ফাইল, এটার হচ্ছে গিয়ে ফাইলও হচ্ছে গিয়ে MKV। তো এই হলো মোটামুটি বিষয়। আমরা হচ্ছে গিয়ে ইন্ট্রো তৈরি করার পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা, এবং এটা ভেঙে আমরা পেয়েছি এটা। তো আমাদের এটার কোনো প্রয়োজন নেই, আমরা ডিলিট করে দিচ্ছি। এই হলো আমাদের মোটামুটি ইন্ট্রো। ওকে, সো আমরা ইন্ট্রোটা এখানে রেখে দিচ্ছি, যেহেতু আমাদের এটি চ্যানেলে আপলোড করতে হবে এবং প্রফেশনালি ইউজ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কোনো সমস্যা নেই। দুইটা ওয়েবসাইট, penjai.com এবং অনলাইন কনভার্ট টুলস। ওকে, সো দেখা হবে বা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ধামাকা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন।